হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইজ আজকে আমরা যাব রামপুরহাট গান্ধী পার্ক। গাইজ ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মজা নাও। তো গাইজ যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টটা করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। সো ফাইনালি আমরা এখন নলহাটি রেলগেট ক্রস করব, তার আগে রেলগেট পড়ে গেছে গাইজ। আমাদের নলহাটি রেলগেট পার করে চলে এলাম এখন আমরা নিউ টাউনের দিকে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডিপিএস রামপুরহাট। সো এই ভিডিওটা আমার দেখতে থাকো তোমরা। আবার একটা নেক্সট ভিডিও আমি লঞ্চ করব নিউ টাউন নিয়ে। তো তোমাদেরকে নিউ টাউনের যাবতীয় তথ্য এবং যাবতীয় সব কিছু তুলে ধরবো ভিডিওর সামনে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি রামপুরহাট বাজার পার করে আমরা এখন দাঁড়িয়ে আছি রামপুরহাট পাঁচমাথার মোড়ে। এটাই হচ্ছে সে রামপুরহাটের বিখ্যাত ঘড়ি। এখানে লেখা আছে দেখো, আই লাভ রামপুরহাট, পুরো ইউনিক লুকে। তো আই লাভ রামপুরহাট পার করে ডান দিকে ঘুরে আমরা এখন এই রাস্তাটা ধরে যাব রামপুরহাট গান্ধী পার্ক। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত গাইস, অনেক ভালো ভিডিওটা, অনেক ইন্টারেস্ট হতে চলেছে গাইস। দেখতে পাচ্ছ তোমরা, ফাইনালি আমরা এখন রামপুরহাট পুরসভা সামনে চলে এসেছি। তো পুরসভার সামনেই ওইটা হচ্ছে, তোমরা দেখো, রামপুরহাট গান্ধী পার্ক। তো পার্কের গেটের বাঁ দিকে পেয়ে যাবে তোমরা বাইক স্ট্যান্ড। এখানে বাইক, কার তোমরা রাখতে পারো। তো বাইকটাকে পার্ক করে আমরা এখন যাবো এই যে এটা হচ্ছে গান্ধী পার্কের টিকিট কাউন্টার। তো গাইজ গান্ধী পার্কের টিকিটের প্রাইস হচ্ছে পার পিস 20 টাকা করে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি রামপুরহাট গান্ধী পার্কে। তোমরা গান্ধী পার্কের ভিউটা দেখো, পুরো দারুণ, পুরো সবুজে ঘেরা একদম। সো অনেকদিন থেকে ইচ্ছা ছিল গান্ধী পার্কে একটা ব্লগ ভিডিও বানাবো, তো ফাইনালি আজকে চলে এলাম। সো অনেকদিন থেকে ভাবছিলাম যে রামপুরহাট গান্ধী পার্ক নিয়ে একটা ভিডিও বানাবো, তো ওয়েদারের জন্য বানাতে পারছিলাম না গাইজ। আমাদের দিকে অনেক কুয়াশা এবং অনেক ঠান্ডা ছিল, পুরো এক সপ্তাহ ঠান্ডা ছিল, রোদের তো কোনো নামগন্ধই ছিল না। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, শুক্রবার বৈকাল 4টার সময় আমরা বাড়ি থেকে বার হয়েছি। তো আমরা এখন 4:30টার মধ্যে রামপুরহাট গান্ধী পার্কে পৌঁছে গেছি। সো আমার এই ভিডিওটা কারা কারা রামপুরহাট থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। সো গান্ধী পার্কটা অনেক বড়, অনেক অনেক সুন্দর। তোমরা চাইলে এখানে আসতে পারো, পুরো একদম দারুণ ভিউটা দেখতে পাচ্ছ। এখানে দোলনা, বাচ্চাদের মানে সব কিছু ব্যবস্থা আছে। তবে বাচ্চা বলে না, বড়রাও দোল খেতে পারে, কোনো ব্যাপার নাই। আমিও খাটবো, তোমাদেরকে দেখাবো, কোনো ব্যাপার নেই গাইস, দারুণ। তো এদিকটা হয়ে গেছে শেষ, মাথা পুরানটা তোমাদেরকে দেখালাম। এবার আমি ফাইনালি তো গাইজ এই জিনিসগুলো দেখে আমার ছোটোবেলাকার দিন মনে পড়ে গেল। আগে ছোটোতে আমি স্কুল যেতাম, স্কুলে এরকম আমাদের ছোলা থাকতো, এইভাবে মজা করে কাটতাম সবাই বন্ধু মিলে। এখন তো ওই দিনগুলো পাই না গাইজ, এখন জাস্ট। সো এখানে গান্ধী পার্কে পেয়ে যাবে তোমরা পুরো একটা বড় ড্রাগন দেখতে পাবে। দেখো ড্রাগনটা পুরো দারুণ, অনেক উঁচু। ড্রাগনটার সামনে একটা নিয়ে নিলাম, আমার বন্ধু ড্রাগনের উপরে চেপে গেল, চেপে বেশ এনজয় করছে, দেখতে পাচ্ছ তোমরা, হ্যাপি হ্যাপি মুড একদম। সো তোমরা এখানে আসো, পুরো এনজয় করো, একদম দারুণ। সো গাইস ড্রাগনের পাশে এটা দেখো, একদম বড় একটা জেব্রাটা দেখতে দারুণ লাগছে। দেখো অনেক উঁচু ওর মাথাটা, কী বলবো। তো জেব্রা দেখার পরে আমরা এখন যাব ওই দিকটা। তো গাইস এই রেলগুলো দেখতে পাচ্ছ, এই রেলেই আছে রামপুরহাটের বিখ্যাত গান্ধী পার্কের বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এই রেলের এই দিকে চলাফেরা করে আর কি। তোমাদেরকে দেখাবো ভিডিওটাই, বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাবে তোমরা রামপুরহাট গান্ধী পার্কে। তো এই দিকটাতেও তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য। ও ভাই সাহ, গান্ধী পার্কের বন্দে ভারত এক্সপ্রেস তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট লুকটা পুরো সেই ছিল। তো গাইজ ট্রেনটা আজকে চলছিল না, কারণ পার্কে ভিড় কম ছিল। তো ভিড়ের কারণে ট্রেনটা আজকে বন্ধ আছে গাইজ। পার্কটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। তো গাইজ এই বন্দে ভারত এক্সপ্রেস এই গান্ধী পার্কে এই ট্রেনটা নিয়ে একটা ভিডিও বানাবো, শর্ট ব্লগ তোমাদেরকে দেখাবো, দেখবে তোমরা। এইটা দেখো গাইজ, মিকি মাউস পেয়ে যাবে সামনের দিকে। তো একটুখানি হাঁটার পরে এখানে আমার কিছুটা সাবস্ক্রাইব ভাই বন্ধুদের সঙ্গে দেখা হলো, বন্ধু মনে হাই করে দিল।
তো আমরা এখন যাব ওই নদীর, এই নদী তো না, সরি সরি, পুকুরের ওই ঘাটের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটা তালা লাগানো ছিল, তো এই জন্য আমি যেতে পারলাম না এদিকে। ওই দাদাটা বলছিল ওইদিকে নাকি খোলা আছে, তার জন্য এইদিকে চলে এলাম। তো ফাইনালি দেখতে পেলাম এদিককার গেটটা ওপেন আছে। তো তোমরা দেখো এইটা হচ্ছে পুকুরের ঘাট। পুকুরটার জলটা আগে গাইস ভালো ছিল, কিন্তু এখন গাছের পাতাটার জন্য খারাপ। তো ওইখানে এই ঘাটে তোমরা বসে সময় কাটাতে পারো চাইলে, বেশ ভালোই। তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, পুরো পাহাড়টা আমি হেঁটে যেতে পারবো না, কারণ আমি অলরেডি হেঁপসে গেছি ব্লগ ভিডিও বানাতে বানাতে। তো গাইজ যতটুকুই পারলাম তোমাদের সামনে দেখালাম। তো ফাইনালি আমরা এখন বাইকটা বের করে চলে যাব নলহাটিতে। সো গাইজ, নলহাটির বিখ্যাত চাল বাজারের সোনুদা, তোমরা কম বেশি সবাই চিনো সোনুদাকে। তো সোনুদার স্পেশাল। এখানে দীর্ঘদিন ধরেই চায়ের দোকানে দুধের কারবার করি। আশা করি আমাদের মহিষ আছে 15-16টা, এবং দুধ আমরা যা দিই অরিজিনাল দুধ ছাড়া পাখি কোনোদিন দুধ নেয় না। যদি একটু ডিসপুট হয় দুধে, তাহলে সে দুধ বাদ করি। ভালো দুধ ছাড়া চা হয় না। আর বাইরে থেকে অনেক কাস্টমার ভিড় ছেড়তে পারছে না, এরকম দোকান প্রতিদিন মোটামুটি 50 থেকে 60,000 টাকা বেচা কিনা হয়। একদম। সো গাইজ, আর কিছু বলবো না, জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট গাইড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টটা অবশ্যই করে দিও। তো গাইজ, এই আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।